যারা এই খুনগুলো করেছেন তাদের সমর্থকেরা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন এই সমাজে আছে। জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতারা ও জড়িতরা কিভাবে দেশ ছাড়তে পারল সেটাও বিচারের আওতায় আসবে। যদি তাদের রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিক ছত্রছায়া না থাকতো তাহলে তারা পালাতে পারত না। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় এই প্রশ্ন তুলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বিশিষ্ট মানবাধিকার কর্মী সৈয়দা রেজওয়ানা হাসান। রেজওয়ানা হাসান আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বিচারের রায়ে কিছু মানুষ হয়তো সাজা পাবে, কিন্তু বেশিরভাগই শাস্তির বাইরে থেকে যাবে। অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার হচ্ছে, এটা কোনো পরিপূর্ণ বিচার নয়। তিনি মনে করেন এই প্রক্রিয়া শুধুমাত্র আইনি নয়, এটি একটি রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান রেজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে সামনে রাখা। এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশন মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আমরা বিচার অব্যাহত রাখব, ইতিহাসের দায় মুছে ফেলা যাবে না। অনুষ্ঠানে ট্রাইব্যুনাল অব জুলাই কর্নেস শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই বিচার কি নিছক আইনি প্রক্রিয়ার সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা একসাথেই চাইব একটি জাতি হিসাবে ওই হত্যাকাণ্ডের মূল হোতাদেরও কাঠগড়ায় দাঁড় করাতে?